সবার দ্বারা সব সময় ভাই না ভাই যাই কথা হলো বাইরে একটা ফরিদপুরে ফকির আসছে হ্যাঁ কি করতে হবে একটা চারটা কিছু ভিক দিবি টাকা মেরে হাঁকে দিবি ভিকটা হাঁকে দিব না ভিকটা হাঁকে দিবি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যা আচ্ছা দিতে হবে এবারে আমি বেটা বেটা হ্যাঁ ওটাকে কত ওটার বোন ছোট না বড় ওটা আমার বড় বোন বড় হ্যাঁ একটা গল্প সম্বন্ধে কি নাম না জানাল নাই আইসা ফাটাস করে মাই দেব না সম্বন্ধে এটাকে মালি এই না ঠিক না এটাকে নে এটা তোকে ভিত্তি দিচ্ছি দিদি আমাকে গাইড করে আসলে বাড়ি যাচ্ছে যা তুমি কি কথা দিদিকে হ্যাঁ এই লাঠিটা লাঠি ধরে যা হ্যাঁ যা করে যা আমার কি মাছ ছিঁড়ে বাড়ি আমি সব না বুঝতে পারছি দিদিকে আচ্ছা কি আছে রে কাকে ভিত্তি দেবে খানে গে কেন কি আছে গো ও জাহাকে মাইনা সাইড করে দিবে রে ये आई हुस्मता তোকে কেমন মারবে রে আর বলছি জানিস কি তুই ওকে মেরে পারিস না আরে ওকে খাওয়াতে ভিক দেওয়া তো দূরের কথা ওকে লাঠিয়ে বিদায় করে ওকে পারবো লাঠিয়ে বিদায় করে দিবি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা আচ্ছা যা পেটে ঘুরে আলি ঘুরে এলো হ্যাঁ এই লাঠিটা দেখি লাঠি দিবে না হ্যাঁ তোর বাড়ি এসে তার লাগে হট কথা শুন আমি একটা কথা শুনবি শুনবো সব সব কথা বলবো হ্যাঁ কি করবি না দিনের কথা করবো দিনের কথা বলবি না না এটা তো কেমন কথা তো দিদিকে যে বলগা হ্যাঁ ও ছোঁড়া করছে ও ছোঁড়া সব কথা বলবি আর কথা বলবো না যা কি জানিস কি বলছে সব কথা বলবো হ্যাঁ বিহার কথা বলবো আত্মজাত গেল হাই হুসমতাকে বিয়ে করেছো এটা আচ্ছা হ্যাঁ তোকে বললে কথা তুই একা মারতে পারিস না রে মাছ তো শোনা লাগে রে ওর আগে ভাবে বললো হ্যাঁ আর কি বলেছে আর বলছে তোর দিদিকে পাঠা ডাকলে হ্যাঁ আচ্ছা কি হয়েছে তুমি কি করলে হাত ভাইটাকে ভাবে মারতে হবে আমি কি কাজ করেছি কেন মারলা তুমি কি করলে তোমাকে যে বললো যে তুমি সব কথা বলবে বিহার কথা বলবে না আমি আগে বলছি আগে তোমার কেন কি হলো যখন জায়গা গেছো তুমি বাড়ির ভিতরে গেলে হ্যাঁ কি যে আমি আসছি আর তুমি পাড়াইছো আমাকে ঠিক করানি ওটা মহা ওই জন্য তুমি রাগে গেছো মোটা বুঝতে পেরেছো আচ্ছা শোন হ্যাঁ বল একটু ফেলে বেড়া লাগেছে রে ভাই ফেলে বেড়া লেগেছে ফেলে বেড়া লাগেছে ফেলে হ্যাঁ আচ্ছা কি করতে হবে অসতে না অসতে আমার বিয়ে হয়ে গেছে আগে বলো আমাকে লাভ থেকে তো
না রে কি করবো আরে ভাই শুনতাম আচ্ছা হ্যাঁ ছোট্ট সম্বন্ধী হ্যাঁ যদি একা দুবারে মারি থাকে তাহলে কিসের ভুল আছে মারা বাকি রে মেরে চলে বাইতে পেয়েছো ঠাঠিয়ালো এই এই বাবাকে ডাকি আমি ডাকো ডাকো মক্কর বাবা বাড়িতে আছে রে তার ভান করে বাবা ছাড়া ভান করবো না চলে গেল আমি আয় শুন যা তাহলে বাবাকে পাঠিয়ে দিস আচ্ছা চলে আচ্ছা ঠিক আছে যা আচ্ছা কণ্ঠস্বরে ডাক দিচ্ছে তাই আমি গিয়ে দেখি বাবা কিরে কি হয়েছে বাবা গো কি হলো বাবা নমস্কার সুখে থাক সারা জীবন তোমার কথার অনুযায়ী চলেছি বাবা হ্যাঁ কোনোদিন ভুল ত্রুটি হয়নি কি হয়েছে বল আজকে না হ্যাঁ ভুল করে দেখি ধরলেন আমি একটা অনেক বড় অপরাধ করেছি অপরাধ হ্যাঁ আপনি কি ক্ষমা করবেন না আমাকে ক্ষমা যদি যোগ্য হয় তাহলে আমি ক্ষমা করতে পারি আমি রাজা গরিব দুঃখী প্রজাকে নিয়ে আমি কি করি রাজ্য পরিচালনা করি তুই যদি একটা ভুল করি থাকি ছোট্ট ভুল তুই আমার মেয়ে হয়তো আমি যত ক্ষমা দেখাতে পারি বাবা আর ধরেন তাই তো বলছি অনেক বড় ভুল করে ফেলেছি কি ভুল আপনি বলেন ক্ষমা করবেন আমাকে বললাম তো বাবা আমাকে নির্ভয় দিচ্ছেন তো হ্যাঁ বল আমি বাবা নদীর ঘাটে চান করতে যাই হ্যাঁ ভুল করে এক ছেলের সাথে কথাবার্তায় ছলে বলে কৌশলে বিয়ে করে ফেলেছি বাবা তাহলে আমার যে সাধনা ছিল সেই সাধনা আমার পূর্ণ করো না যাক তুই যখন ওটা তো বাবা ওটা আমার বাবা বিয়ার আলোচনা চলছে নাকি বিয়ার আলোচনা চলছে কথা হ্যাঁ কথা বলেছিল আগে ভটকা ফুটাচ্ছি ভটকা ফুটাচ্ছি তা তো ঠিকই আর কে আছে না যে হাত দিয়ে ভটকা ফুটাবে ঠিকই তো আমি একটা করে ফুটিয়ে নিলাম দেখেছি খুব মোটা বাবা আছে এরকম করে আমার থামো বাবা আর একটা ফাইসালা কিনে দেন বাবা ফাইসালা দিব হ্যাঁ বাবা যখন ফাইসালা দিতে হবে যখন তুই বিয়ে করে ফেলেছি হ্যাঁ বাবা বা ভুল করেছি বাবা হ্যাঁ এটা বাবা হ্যাঁ লাঠি হাতে করেছি বাবা নমস্কার আপনার বাড়িতে আমি বিয়ে করেছি মুখের উপর অপমান তখন আমার মেয়েকে বিয়ে করেছো আজ থেকে তোমাকে আমার মেয়েকে তোমার হাতে আমি অর্পণ করে দিচ্ছি এবং এই অজনের রাজ সিংহাসন তার হাতে আমি অর্পণ করবো কেমন খুশি আছিস তো তুই না না বাবা এটা কি আমি পাওয়ার যোগ্য আপনার একটা ছেলে আছে ছেলে আছে হয় না বাবা শোন তুই তার বড় বোন তোর ছোট্ট ভাই তোর হাতে আমি অর্পণ করলাম যখন তার বিয়ে সাথে হবে তখন তাকে সেই রাজ্যটা ভুলিয়ে দিবি আচ্ছা ঠিক আছে বাবা হ্যাঁ রাজ্য হাতে ভাব করে ইচ্ছা না চুপ থাক নাকি তোদের কোনো সহায় না আমার জীবনে দাঁড়া শোনা এদিকে এসো এদিকে এসো এদিকে এসো আসো তোমার খুব তাড়া নাকি আচ্ছা ঠিক আছে তারা বলছে অপেক্ষা করছে
বলছে বাপকে আমাকে হ্যাঁ হার হাতে তুলে দেওয়া হ্যাঁ আর জমার হাতে তুলে দেওয়া একই তুলে দেওয়া হলো যেটাই মনে করো। বাবা কি হলো? আমাকে লেগে আমি ভিক্ষা করে বেড়াবো ভিক্ষা কেনা করবে? তোমার বাড়ি ঘর কিছু নাই? বাড়ি যাইতে হবে এখন ছেড়ে করে মেলে মানুষ ভিক্ষা তুলি না এই ভিক্ষা করে আর বলতে তো হাতে তুলে দেবো ভিক্ষা করা লেগে নয় হ্যাঁ ভালোভাবে নিয়ে করে করে খেতে হবে আচ্ছা খাবো আচ্ছা ঠিক আছে। শোনো, শোনো, তোমাকে ভিক্ষা করে খেতে হবে না, আর কোন জায়গায় যেতে হবে না, জানোর বাবা। যেতে হবে না। এরকম রাজ সিংহাসনে বসে বসে না 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 বাবা, কেন? এটা কি করে হয়? কেন? ওকে আমি নদীর ঘাটে বিয়ে করেছি, ওর কি আছে না আছে সেটা আমি দেখবো না বাবা। ও তো শ্বশুর বাড়ি যাবি? অবশ্যই যাবো আমি। যা ঘুরে আয় তো। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও ভালো হবে, আমরা যাই। চল, আমি ঘুরে যাই। বৌদি ওদিকে বৌদি আরে চাটাই, তোর চাটাই আর পাইলে না শোন বৌদি কিরে, এমন একটা তোকে তো খুশি খুশি লাগছে মানে? আর তোর স্কুলের সময় কি এখন হলো বলতো? স্কুলে যাওয়া লাগে কোথায় যাবি, কলেজ? এমন একটা জিনিস পেয়েছি কলেজ মাঠে তাহলে মহাবিদ্যালয়ে যাবি নাকি? থাকতে উঠিয়া যেতে হবে কি বহু পেয়েছি বহু কি হয়েছে? বেটি ছেলে পয়রা পেয়েছিস? ওইটা কেন পাবোগে তাহলে কি রে? এসব কথা আমাকে বলতে হবে না, তোর দাদাকে বলতে হবে। যা করার তোর দাদাই করে, আমি কিছু করতে পারবো না ভাই। কোথায় গাও স্বামী? ও এই যে দেখো তোমার ভাই কি কাণ্ড করেছে, তাড়াতাড়ি আসো। আজকে হ্যাঁ আজকে এই মুহূর্তে। ওরে কানা কেমিলে কানে হয় ওরে কানা কেমিলে কানে হয় কানা কেমিলে তেসা কে তেসা মিলে রাজা কেমিলে তেসা কে তেসা রাজা কেমিলে
নমস্কার। বেশ চলে যাবে। তোমার ভাই হয়তো বা বিয়ে করে ফেলেছে। কেন? কেন? বিয়ে আবার কি জন্য করে? তুমি যখন আমাকে বিয়ে করেছো, তোমার ভাইয়েরও সেরকম প্রয়োজন কোনো মেয়ে, তাই কোনো মেয়েকে সে বিয়ে করে নিয়েছে। এই কথা আর বিশ্বাস নয়। বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, পাঠাও চাটাই। আচ্ছা ঠিক আছে। এই চাটাই, যা তোর দাদা তোকে ডাকছে। ডেকেছে? হ্যাঁ ডেকেছে। ওরে চাটাই। হ্যাঁ, আরে কি যে বললি তো আমি নিজেকে বুঝতে পারলাম না। আমার মুখ থেকে অনেক ডর লাগছে জীবন। কই না? না, ওরে চাটাই। দাদা নমস্কার। বেশ চলে থাক। দাদা একটা খুশির খবর আছে। আরে বল না, কি খুশির খবর? খুশির খবর? হ্যাঁ, ডাকুন। অবশ্যই। একটা বাড়ির কাজের লোক নিয়েছি, কাজের বেটি ছিল। কাকে ডাকবো রে? ওটা কাজের বেটি ছেলেকে। ও কাজের বেটি ছেলে? বললেছ? হ্যাঁ বলেছি যাও। ঠিক আছে যাচ্ছি। এই নে, এটা এটা বাড়ির বড় বউ, তুমি জানো না কেন? দিদি নমস্কার। দিদি নমস্কার মানে? কাজের মেয়ে আবার নমস্কার কেন দিচ্ছে আমাকে বলতো দেখি? আরে সবার ভালো হলে সবাইকে নমস্কার করো। ও নতুন মেয়ে তাই আমাকে সম্মান করছে না? সম্মান করছে। ও, মেয়েটা তো দেখতে ভারী সুন্দর। এই তো। এই যে সেই কাজের মেয়ে, দেখো। আরে আসুক, আমি আর সব কাজে দেখতে পাবো। আচ্ছা ঠিক আছে। দাদা নমস্কার। কি বেশ চলে ব্যাপার? থাকো। তোমাকে আবার নমস্কার দিচ্ছি। আরে ভদ্র ঘরে মেয়ে হলে সবাইকে নমস্কার দেবে। ইস, ভদ্র ঘরে মেয়ে আবার কাজ করতে আসবে আমাদের বাড়িতে, বলো তো? আগে এত কিছুর কথা আছে। ঘরটা পাবো না করতে কত লাগে রে? শোনো, বলছি কাজের বেটির সাথে এত কি কথা? ও কাজের মেয়ের সাথে এতদিন কথা বলছি, তাই? তুই দূরে থাক। অগো, ওসব কি হলো? ও ও আমার স্বামী। কি? কথা নষ্ট। আরে চাটাই, আমরা তোকে হ্যান্ডেমন চাটা তুই তো সোফা সেট লেগে আসছিস। সব পাশের নয় দাদা। আপনি কি সব আমার মনে রাখি? আমি বলছি হ্যাঁ? এরকম লাকড়া টাকড়া সাথে কি এত সুন্দর বেটা কিভাবে বিয়ে হলো? এ চাটাই, এদিকে আয়। এটা এটা কে রে? তে তোর কে? আমার ওই কে? আরে আমরা তোকে হ্যান্ডেমন চাটা খেতে বললে তুই তো সোফা সেট পর্যন্ত ব্যবহার করতে পারছিস। আপনার ভাই না? এটা আবার কি হাঁটালো? তুই টাইটেল ঝাড়ছিস না টাইটেল করছিস কোনটা? প্র্যাকটিস করছি ভাই যেমন টিচার ভাই তেমন তো হাঁটে একদিন হতে হতে পারে। বেশ, ঠিক আছে। শোনো, বলো। তুমি হয়তো কষ্ট পাচ্ছ হ্যাঁ, যে আমি চাটার বিয়েতে অনেক নাচ করতাম, গান গাইতাম, তার আনন্দ ছিল। এই আফসোস তোমার মনটা হয়েছে, এই জন্য তোর মনটা আজকে কালো হয়ে গেছে। কালো? এই শোনো, এই মুহূর্তে ওখানে যা হওয়ার হয়েছে, তুমি যে বিয়ের গানটা গাইতে, ওই বিয়ের গানটা গেয়ে তাকে আনন্দ দিয়ে আজকে উঠে দিতে হবে। এই বেটি ছাড়াকে বিয়ে করে লেগে হাঁকে, ওর বাড়ি কিন্তু খুব বড় লোক। হাঁকে লেগে কি করছে জানো? বলছে ওর ভাইকে বলছে একটা ফকিরের সঙ্গে ভিক্ষে বিয়ে করতে। ওই রাত ওই রাগের জন্য আমাকে কাজে মেরেছি। কাজের মেয়ে বাবা। এগুলা বলতে হয় না, তোমার যে মনের আনন্দ এটা উপভোগ করে নেওয়া আজকে। আচ্ছা ঠিক আছে, আনন্দ আর কি করবো? নতুন বউকে আমরা তুলবো। আরে বরণ করলেই তো হলো। আচ্ছা ঠিক আছে। এসো মালো কি বস ঘরে, আমাদের সাথে থেকো জানা ধরে। এসো মালো কি বস ঘরে, আমাদের সাথে থেকো জানা ধরে।
বেশ ঠিক আছে ঠিক আছে আমাদের ভিতরে দাদা না আর দুজন কিছু বলো আর আমি একটু ভিতরে যাই এই জন্য তো বলছি চলো আমার ভিতরে যাই। এটাও জানতে না আসো আমরা ভিতরে যাই। আমরা যেমন বিয়ের সময় আনন্দ করেছি ভবিষ্যৎ করেছি বাসরে ওই বাসনটা আজকাল করতে দাও এখনো পুরো আমি এখন ওরকম করে কেন পাশা থেকে আগা থেকে ও কেন লজ্জা করো ওরে লজ্জা কেন লজ্জা করো আর লজ্জা বুদ্ধি শোনা কেন লজ্জা করো লজ্জা কি করতে থাকে এখন আর বিনিময়ে তুমি কি করলে আমাকে চাকরানি বানালে কেন বলো তো পুরো সাইডে থাকতে সব করলে এই কথা এ কারণে ও কারণে তো আমি লজ্জা করেছি দেখি তুমি লজ্জা ভাঙাও পারো কিনা কেন লজ্জা করো আছে আমি দুজনাতে
যায় ভেঙেছে হ্যাঁ চরম ভেঙে গেছে হ্যাঁ ভেঙে গেছে তো চলো বাসের ঘরে যাই বাসের ঘরে। হ্যাঁ আচ্ছা